রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের সর্বশেষ খবর জানাতে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক ও শামীম চৌধুরী। প্রথমেই যাব রুদ্র রফিকের কাছে। রফিক, জানাবেন শপথ অনুষ্ঠানের প্রস্তুতি কোন পর্যায়ে আছে আর অতিথিদের প্রবেশ শুরু হয়েছে কিনা? আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। ঠিক সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বঙ্গভবন এলাকায় কিন্তু যে প্রস্তুতি শপথ গ্রহণের, সেই প্রস্তুতি আমরা বাইরে থেকে যেটি দেখছি প্রায় শেষের দিকে। আমরা দেখেছি কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এছাড়াও অন্যান্য যে প্রস্তুতি, অতিথিরা আসলে আপনি জিজ্ঞাসা করেছিলেন অতিথিরা এখন এসেছে কিনা। আমরা দেখেছি যে এখন পর্যন্ত কোনো অতিথি আসলে প্রবেশ করেনি, তবে যতটুকু জানতে পেরেছি 6টার পর থেকে আসলে অতিথিরা ভিতরে প্রবেশ করবেন এবং অতিথিদের গাড়ি রাখার এবং গাড়ির যে ব্যবস্থাপনা, তারা কোন দিক দিয়ে ঢুকবেন এবং বের হবেন, সেই সব ব্যবস্থাপনা কিন্তু আমরা বাইরে খুব তোড়ে জোড়ে হচ্ছে সেটি আমরা লক্ষ্য করেছি। তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শামীম চৌধুরী। আমরা একটু তার কাছ থেকে ভিতরের যে প্রস্তুতি সেটি একটু জেনে নিতে চাই। শামীম, বঙ্গভবনের বাংলাদেশের 23তম রাষ্ট্রপতির শপথ আর কয়েক ঘন্টা পরে অনুষ্ঠিত, 2 ঘন্টা পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভিতরের আসলে আজকের আনুষ্ঠানিকতা কি কি আছে আমাদেরকে একটু জানাবেন। নিশ্চয়ই রফিক, আপনি জানেন যে দরবার হলে আজকে শপথটা হচ্ছে এবং শপথ পড়াবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দরবার হল, আমি যতটুকু তথ্য পেয়েছি, কারণ এখন পর্যন্ত আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি, কিন্তু যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে, দরবার হল মোটামুটি প্রস্তুত রয়ে গেছে এবং দরবার হলের কার্যক্রমের এবং প্রস্তুতি পুরো শেষের দিকে। রাষ্ট্রপতি আসবেন, এসে প্রবেশ করবেন, এরপরে হয়তো শপথ শুরু হয়ে যাবে। আমরা 23তম রাষ্ট্রপতির শপথ দেখতে পাবো 5:30টার দিকে। আনুষ্ঠানিকভাবে যারা আমন্ত্রিত অতিথি, যারা এই আজকে শপথ অনুষ্ঠানে প্রবেশ করবেন, আমন্ত্রণ পেয়েছেন, তারা প্রবেশ করতে শুরু করবেন। আপনি গেট দেখছেন, এখানে নিরাপত্তা ব্যবস্থাটা দেখছেন। নিরাপত্তা একটা বলয় তৈরি করা হয়েছে, একদম 4-5টা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে। এখানে প্রায় 1000 মানুষ আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে প্রবেশ করবেন। এর মধ্যে সরকার প্রধান রয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ রয়েছেন, প্রতিমন্ত্রীরা রয়েছেন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত যারা আছেন তারাও এখানে আজকের শপথ অনুষ্ঠানে থাকবেন। পাশাপাশি দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে তারাও কিন্তু আজকের এই শপথ অনুষ্ঠানে থাকবেন এবং তারা দেখবেন 23তম রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান। গুরুত্বপূর্ণ একটা তথ্য, আজকে কিন্তু এই শপথের পর, রাষ্ট্রপতি শপথের পর 4 জন মন্ত্রীর শপথ নেয়ার কথা রয়েছে। তো রফিক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ শামীম। শামীম, আসলে ভিতরের যে আনুষ্ঠানিকতা সেটি আসলে জানাচ্ছিলেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আজ রাষ্ট্রপতি শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। সন্ধ্যা 7:30টায় শপথ পড়ানোর পর তিনি স্বাক্ষর করবেন এবং তারপর থেকেই বাংলাদেশ আসলে 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরণ করে নেবেন। তো এই ছিল আমার কাছে বঙ্গভবনের সামনে থেকে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ তথ্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।